তা বুঝতেই আর বুঝতে হইলে একজনের দ্বারা বোঝা সম্ভব নয়, দুইজনে আলোচনা করলে দুইজনের আলোচনার মাধ্যমে একটা বুঝো যায়। মাধুকা আপনারা বুঝাইতে হইলে আমি যদি খালি খতম পড়িয়া যাই কিচ্ছু বুঝতে নাই, আমিও 1.5-2 ঘন্টা কাটাইয়া যাই মুখি। আপনারা বিরক্ত করার অর্থই এই যে আমি যেখানটা কইলাম ওখানটা আপনারা সমজিলা কি না। এর দায় আল্লাহর ওয়াস্তে কিচ্ছু জিকাইলে একটু হানা বা একটু আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে একটা যেন সেট হয়ে গুতা লাগাইতে রাজি আছেন? অফিসনের ভাইয়েন রাজি না, এরা মাতিছেন না, রাজি আছেন নি? যে ভাইয়েন হরিয়া বইছেন আল্লাহর ওয়াস্তে একটু আগুয়াই যায় না নি? ওখান মনলিয়া আগুয়া কেউ না, আপনি আগুয়াইয়া বইবা, আল্লাহ আপনার জান্নাতও আগুয়াইয়া জায়গা দিবা। আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ কবুল করতে একটু দয়া করি আগুয়াইয়া বউকা। সময় তো হাজিরিন, দুনিয়ার পরওয়ারদিগারে আলমে আমরা রেফাটাইছেন। দুঃখজনক হইল সত্য যে আমরা খেয়ে একটু যদি আপনারা আমার বাদি খেয়াল করেন তো 12 গাড়ি চললাম মাত কথা এটা কিচ্ছু খানো আইত না। আমার কথা বুঝছেন নি? কারণ মানুষের খান হইল 2টা নাই 4টা। মানুষের খান কয়টা? না সবে জুড়ে হয়েছে না। মানুষের খান কয়টা? মানুষের চৌক কয়টা? 4টা। বারবার হয় 2টা। মানুষের খান হইল 4টা, চৌক হইল 4টা। যদি কোনো ভাইয়ে তর্ক করেন বলে খান কিলা 4টা, আমি দেখাইয়া দৌড়াইয়া দিম, চৌক কিলা 4টা দেখাইয়া দৌড়াইয়া দিম। আপনার ভিতরে এক চৌক আছে, আমার ভিতরে এক চৌক আছে। বাহ্যিক হইল আমরা 2 চোখ, যে একটা সামন দেখি পিছন দেখি না, মাতই না। আবার কিছু মানুষের চৌক আছে ভিতরটা দিবাক্কা দূরের জিনিস দেখে, আর আমরা লাগান মানুষের ভিতরটা দিয়ে কিছু দেখি না। মাত্তা নাই সব মানবানি কথা, মানতা নাই। মানুষের চৌক হইল 4টা। মানুষের চৌক কয়টা? বাহ্যিক 2টা আর ভিতরগত 2টা। মদিনা শরীফ নবীজির মসজিদ, মসজিদে নববী শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ জুমআর খুতবা দেওয়াত খাড়াইছেন হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা। দয়া করে কাছে নবীজির সাহাবী, ইসলাম জগতর অর্ধেক পৃথিবীর বাদশাহ। সুবহানাল্লাহ। আমি বড় আশা করি হয়েছি আপনার লোক একটা বিষয় মারতাম, আর আজকের এই বিষয়টা মনে করো ও বিষয় আমরা আমরার পরিচয় কিতা, আমরা আসলাম খানো, আইসি খানো, খেয়ে আমরা রে ফাটাইছেন, কিতার লাগে ফাটাইছেন। সামনে দেখুন যাওয়া লাগবো নি, যাওয়া লাগলে খানো যাইমু, কিতার লাগে যাইমু। দয়া করি একটু খেয়াল করতেই বসাব। আমি কোনো জুসর ওয়াজ আপনারা শুনাইতাম পারতাম না, তো আল্লাহর আস্তে বুঝিয়া থাকলে বুঝানির কথা 2-4টা কইম। আমি যতটুকু বুঝছি অতটুকু বুঝানির চেষ্টা করবো। আল্লাহ গুলামরে তৌফিক দিতা হোক, আমিন। সময় তো হাজিরিন, হযরতে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর মুসলমান জগতের খলিফা। সুবহানাল্লাহ। মসজিদে নববীত, নবীজির মসজিদে খাড়া হইয়া খুতবা দিরা, খুতবা আলোচনা চলতে আছে, হঠাৎ করে খুতবার প্রসঙ্গ বাদ দিয়া হঠাৎ করে অন্য একটা প্রসঙ্গ, একটা আওয়াজ বুকারলা। আওয়াজটা হইল ইয়া সারিয়াতু আল জাবাল। দয়া করে শব্দটা হোক চাই সবে, ইয়া সারিয়াতু আল জাবাল। যারা খুতবাও না তাসলা এরা বেজালোর মাঝে পড়ি দিলা। কিন্তু উমরের গীতা মাথাত কোনো সমস্যাই ভাই, মাইকটা লাড়ালাড়ি করিও না। জেলা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, বিশ্বাস করুক, খুব সুন্দর আওয়াজ দিয়ে লাড়ালাড়ি করিয়া ডিস্টার্ব দিন। আমি আব্দুল্লাহ দে আপনার সামনে কুরআন শরীফের সূরা বাকারার এক আয়াত পড়ছি, যে আয়াত আল্লাহ মানুষ জাতির গুণ আলোচনা করছে। সুবহানাল্লাহ। বিষয় আপনার সামনে আমার জবান্তনে করেছি
যে আমরা আজকে বইছি, আমি গুলাম বইছি, আমি যে বিষয়ে মারতাম এই বিষয়টা হইল আমরা পরিচয় আমরা জানতাম। দয়া করে হোক আমরা বিষয়টা কিতা আজকে, দয়া করে হোক আমরা বিষয় কিতা, আমরা খেয়ে আমরা পরিচয় আমরা জানতাম। ও বিষয়ের মারতাম, এখন ও বিষয়ে মাতি আর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মনে করো বক্তব্য দিয়া হঠাৎ করে বিষয়ের ভিতরে যদি আব্দুল্লাহ যদি ই ওয়াজ তৈয়া আখতা যদি ওয়াজের মাঝখানে উঠিয়া কই, ও আম্মা আম্মা গো চাদর উড়ে আমার কাপড় গুনতে গো মেঘে ভিজাই লিব কিন্তু রুইসে করো আনো, মাত বুঝছই না। ই কথা গান যদি ওয়াজের মাঝখানে আখতা আমি ছাড়ি দিইতে আপনার মাঝে একটা বেড়া লাগতো না, লাগতো না? কোন বেড়া? মনে হয় মোল্লার মাথাত কিতা হয়ে গেছে, মাথায় না? মনে হয় আব্দুল্লাহ আদর মাথায় কিতার রং করেন, মনে হয় স্ক্রু ব্যাপারটা নরম হয়ে গেছে। সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বক্তব্যের ভিতরে হঠাৎ করিয়া কইলা, ইয়া সারিয়াতুল জাবাল। সাহাবীগুলোর মাঝে একটা জো দেখাই দিল, আল্লাহ হযরত উমর কি থইল ইন দেখা যায় প্রসঙ্গ বাদ দিয়া আখতা এক ডাক দিলাইল, ও সারিয়া বাহিনী পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। জুম্মার নমাজ বাদে সাহাবী ওগুলো বেরি লাইছেন, মদিনার মানুষে বেরি লাইছেন, ও উমর ইতা কিতা খুতবা দিরা জুম্মার খুতবা, এর মাঝে আখতা ও সারিয়া পাহাড়ের বাদে খেয়াল করো, ই কিতা বুঝলাম না বিষয়। আখতা ই শব্দ আইব। সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিখন, ভাইয়াই আমি জুমার খুতবা খাড়া হইছি, খুতবা দিয়ার হঠাৎ করিয়া আমার উমরের ভিতরের চক্ষু দিয়া আমি ও মদিনার মসজিদ তনে প্রায় 200 কিলোমিটার 200 মাইল দূরে মুজাহিদ বাহিনী যেন ফাটাইছিলাম ইসলামের যুদ্ধর পক্ষে, এই মুজাহিদ বাহিনী এক জায়গাতে ইয়া পাহাড়ের নিচে তারা আশ্রয় লইছে। আর তান্তানোর কিয়াল নাই দুশ্মন হলে পাহাড়ের অপর দিক তো আইয়া তান্তানোর আক্রমণ চালাইদের। যেমনি আমার চকুর মাঝে 200 মাইল দূরের দৃশ্যটা বাসিছে, তখন আমি উমরে মসজিদে নববীতনে আমার সেই মুসলমান বাহিনীরে আমি ও মিম্বর তলে আমি সতর্ক করিয়া এরারে দুশ্মনের আত্মনে বাঁচানির চেষ্টা করছি। না জুড়ে হইতে সুবহানাল্লাহ। সব মানুষ তো আর এক সমান নাই, মাত্তা নাই। ফুলতলি যাবার কেরামতি আব্দুল্লাহ দে দেখছি চৌক দিয়া, এটা আব্দুল্লাহ দর বিশ্বাস একজাত। আর বার বহুত বেটা দেখছে না কইব না বলে একবার মানার বিষয় নেই, মাত্তা নাই। শাহজালাল সাবর কেরামতি আপনারা কিছু বন্ধু হলে মানইন, শাহজালালর জায়নমাজের নিচে কিচ্ছু আসিল না, আল্লাহর হুকুমে জায়নমাজ বিছাইয়া 360 জন লিয়া গেছে। বহুত মানুষের ভিতরে কিরমিয়া কামড়ার হে বেটা বইত লেখিয়া ছাড়ি দিছে, যায় নামাজের নিচে বাসর চাই লেখান আছে। সবার চিন্তাধারা সমান নি, আল্লাহ আসতে মাত্রই বসাও। সব মানুষের মাপ সমান নি। মদিনার মানুষ মসজিদে নববীর মুসল্লি এগুলোর মাঝে তো সব এক সমান নাই। কিছু মানুষ ভিতরে বেমার আল্লাহ ইটার ভিতরে আইসে রেও শুনো 200 মাইল দূরে তাই দেখিও লাইলা আরবার তাই ডাক দিয়া কইয়া হেরারে দুশ্মন হল তনে বাঁচার লাগি তারারে সতর্ক করিয়া লাইটা মানা যায়নি। ও যেটা মানুষ বেমার আল্লাহ আসিল ওটা কিছু মানুষের ভক্ত তনে এক কাশিদ এক খবরিয়া বেটায় ঘুরে ছাড়ি দিছে তারা যে সারিয়া বাহিনী যুদ্ধ করিয়া আওয়ার যে রাস্তা ও রাস্তা বাদে তুমি আগুয়াই যাবাই এরারে ভাইয়া জিকাইবা যে তোমার তানোর গতি কি তার আইলাই কিলা ফাঁস করলাই কিলা ফেল করলাই কিলা। সুবহানাল্লাহ কইতা না আমার কথা বুঝা গেছে নি যাব যখন তার এই বিষয়টার লাগি ফাটাইছে ই আল্লাহর বন্দা যখন আগুয়াইছেন ইবাদি সারিয়া বাহিনী ইসলামের বিজয় সিনাইয়া লইয়া যখন আইরা আওয়ার বাদে তারার লোকে দেখা হইছে জিকাইছেন ভাইয়াই সত্যি করে তোমরার অবস্থা বলে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের বিজয় পতাকা লইয়া আইছি আল্লাহ আমরা রে মুসলমান হলরে বিজয় দান করছে কিলা তুমি তাই বিজয় দান করলা কিলা তুমি তাই জয়লাভ করলাই। তখন তারার কাহিনী ভাঙ্গিয়া কইরা যে আমরা তো প্রথমত যুদ্ধ করিয়া পাহাড়ের নিচে আশ্রয় নিছি আর হঠাৎ করিয়া আমরা হইতাম পারি না একটা আওয়াজ আইয়া বলছি যে আওয়াজটা শুনছি হজরত
উমরের আওয়াজ। আর উমরের আওয়াজের মাঝখানে আমরা বুঝছি যে আমরা দুশ্মন হলে ইয়া ফিরতি আক্রমণ করিলাম, আর তান কথা উনিয়া গিয়ে আমরা ফিরতি দুশ্মন হলের দিকে আগুয়াইছি। তখন তারা জান লইয়া বাগি গেছে, আর আমরা ইসলামের পতাকা উড়াইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন বুঝিয়া থাকলে হয়তো ভিতর চোখ কয়টা, ভিতর চোখ বুঝি সাইডটা বড় বিপদ হচ্ছি রে, আল্লাহ জুসে উঠি যায়। মানুষের চোখ সাইডটা, এর মাঝে বাহিরের দুইটা মাত্রা নাই, বাহিরের দুইটা। শাহজালাল সাহেবের আল্লাহ কম বয়স, মাত্র 12 বছর 13 বছর বয়স, আল্লাহ ভিতরের দুইটা খুলিয়া দিলাইছে। আরো আসতে নুজাতুল মাজালিসে আনছেন এক শিশু বাচ্চার ভিতরের দুই চোখে আল্লাহ দিয়ে দুধর বাচ্চা থাক অবস্থা আল্লাহ ভিতরের চোখ খুলিয়া দিলাইছে। মাত বুঝরা দি শাহজালাল সাহেবরে যে সময় তার মামা বিদায় দিয়েছিলা, বিদায় দিয়া কইসলা বাবা যাও কি তোমার আল্লাহর পথে ছাড়িয়া দিলাইলাম, দিনের দাওয়াত দিয়ে ইসলামের খেদমত করিয়া যাও। ও আইরা তাই শাহজালাল সাহেব রওনাই দিলাইছেন 12 মতান্তরে 13 বছরের যুবক। ওই সময় তার লোক ধরিলছেন 1জন 2জন করে করে প্রায় 12 জন মানুষ। কিছু দূর আওয়ার বাদে ইয়ামেনের বাচ্চার বাড়ির সামনে দিয়া ইরা ইয়ামনের বাচ্চার কিছু মানুষে গিয়া খাদিমকলে গিয়া খবর কইলা যে ফির সাহ যাইরা কম বয়সী ফির সাহ। ইয়ামনের বাচ্চা চিন্তা করলা বলে আজাও করবি নি না নকল ফির, একটু টেস্ট করিলাই গিয়া কই আমি কইছি দাওয়াত আইবার লাগে। পাঠাইছেন দাওয়াতর লাগি, শাহজালাল সাহেব সম্মান করিয়া আইছেন বাচ্চার দাওয়াত। উঠছেন দাওয়াত খাইতা পয়লা মেহমান নকল গিয়ার লাইছেন শরবত, কিতা শরবত। শাহজালাল সাহেবের লগর সবরে ইচ্ছেন শরবত, শাহজালাল সাহেবরে ইচ্ছেন শরবত। লগর সবরে কইছেন বা আল্লাহর নাম লইয়া শুরু করো, সবে বিসমিল্লাহ করে খাই লিছেন। শাহজালাল সাহেবের শরবতর গ্লাসই গুয়ার খাইন না, শরবতে দি চাইয়া কইন বাচ্চারে জিজ্ঞেন সাহেব খাইলি তাম মানে জি জি সাহেব আপনার দেখা জিজ্ঞেন খাইলি তাম বলে যে খাইলে বাল্লা করি বুঝিয়া কা খাইলি তাম বলে যে খাইলে কয়বার জিজ্ঞাইছে 3বার জিজ্ঞানি বাদে শাহজালাল সাহেব কইন খেউল লাগি নিয়ামত আর খেউল লাগি গজব, আল্লাহর হাওলা বিসমিল্লাহির রহমানির রহিম খাইলি। শাহজালাল সাহেব খাইলিলা আল্লাহর নাম দিয়া, কিন্তু একটা গলা কাটা মুরগির মতো ইয়ামেনের বাদশা চকুর সামনে ছটপট করিয়া জাগাত মারা গেল। ও জিকাইছিল ইয়ামেনের বাদশা, ইয়ামেনের বাদশার সাহেবজাদা যেন এর নাম হইল শেখ আলী। নাম কি দা শুধু মোর বাইন গুণ খাড়া হইতে আসছেন আল্লাহ শোনা ভাই বোর বা দোয়া করবি আর্জেন্টিনা আর ব্রাজিল বই যা আল্লাহর দৈন তো ইটা গেছে গিরবা বই যা আল্লাহ যেগুন তোর সুযোগ থাকার বাদে বইরা নাই তারে সারা জীবন হলে উবাত রাখি, সৌর বাড়ি গিয়ে বইবার চান্স পাইতে না মনে রাখিস। আইজ আল্লাহ আমরা ব্যস্ত বইছে আর আমরা ডাকিয়ার বইবার লাগি। একদিন যদি আল্লাহ আমরা রেহো জান্নাত নেন গিয়া আর এই সময় আর ডাকতাম না, খালি লিলকাই বাইসা চাই। ও শেখ আলিয়ে উঠিয়া কইসলা বলে সাপ আমার বাবার এই অবস্থা হয়েছিল রে বা তোমার বাবায় আমার পরীক্ষা করার লাগি শরবতর ভিতরে এমন একটা বিষ মিশাইয়া দিছে যে বিষটা খাইলে একজন মানুষ সাথে সাথে মারা যাইবে। ও আমি 3বার জিকাইছিলাম, কারণ তান দৃষ্টিতে আমি সর্বত্র বিষ ইকান দেখিয়ার না, কিন্তু আল্লাহ আমার ভিতরের চক্ষু দিয়ে সর্বতর মাঝর বিষ দেখাই দিছে। মাত বুঝরালি জনপুরি সাহেব রহমতুল্লাহ আল্লাহ দরবারে বেটায় খাটল খাইয়া আর বিত্তর তনে খাটল খাইয়া এমন জুইতে খাটিছে, খাটলর রুয়া খাইয়া আর খালি গাছ ডিফা দিয়া এমন জুইতে জোড়া লাগাইয়া গেছে কি ফিরছে ওর বাড়িতে ইয়া কয় সাপ নয়া গাছ তো আর হয়লাকুর খাটলটা আপনার লাগিছা সাপ গুতা খাইন জানো আল্লাহর লিয়া খাটলর বাদি ইয়া কইন দেব খাইতাম তো ঠিক আছে, তুমি যাও কি তোমার লুইয়া খাইনি বলে সাপ ইগো খাসা ফাঁকিয়া আল্লে খাইবা বলে না রে বা ইগো ফাঁক না আনছে বেটা আল্লাহর লিয়া কইরা না রে বা ফাঁক না বলে জিনা সাপ ইগো খাজা বেটা ফাঁক না ইগো বাং বাং এখন তো নিরুফা হয়ে গেছে লাগছে বাঙ্গার দেখে আসেও ফাঁক না যেমনি আওয়াইছে সাইয়ার দেখে খালি বড় বড় রুয়ায় খেটা আল্লাহর লিয়া কইন দেবে বেটা খাটলোর জাত পাল্লা বেখা
আল্লাহর অলিও খাইরা হেও খান আল্লাহর অলিয়ে ঠিকও খাটলো রুয়া খাইরা কিন্তু হে খাটলো রুয়া মুখো দেয়ার মুখো দিয়ারলে খালি ছাগলা খান গাছ চিপায় সাপ গাছ গাছ লাগে আল্লাহর অলি এখন রুয়া খাইয়া যেতকু গাছ ডিফা দিছিলে কুই কান মনে হয়েছিল কিতা বুঝইলা ইতারে আল্লাহ ভিতর চোখ দিসলা না এর বাদেও কইতা না নি ভিতর চোখ মানুষের আছে নি না নাই কইতেইব আছে নি না নাই আছে নি মানুষের খান কয়টা ও তো হইলে উষ্টি কইছে আল্লাহ তুমি কবুল করো এটা আমি কইলাম যে ভিতর চোখ দিয়া ভিতর খান দিয়া শুনতে হইব দিলর খান দিয়া এখানের এক বাস্তব উদাহরণ দিলে কিছু বুঝবা যদি আপনি ঠিকমতো ভিতর খান দিয়া শুনইন না মন দিয়া যদি শুনইন না তো অনেক জিনিস আছে শুনাতনে যায় কি মাতইন না যাও অনেক জিনিস আছে শুনাতনে যায় কি আপনি অন্য দুইজন মানুষে মাতিরা তিনজনে বইতাছেন আর দুইজনে মাতিরা একজন হেবেটা আর দ্বন্দ্ব হরিয়া গেছে গিয়ে আমেরিকাত মাত্তা নাই এ ময়না বই ময়না বহ বহ বরে ফাঁকি বহ আল্লাহ তোর বাল্লা করে বরে বাবা বরে তোমরা এখন যেগুই নাই রে কিন্তু যে ডর করে দুনিয়ায় যাইবার আগেও মিছিল শুরু হয়ে রে বাবা বড় আশা করি বইছি আজকে আপনার লোক জরুরি এক বিষয় মারতাম সময় তো হাজিরিন আল্লাহ আস্তে ভিতরের খান দিয়ে শোনার চেষ্টা করবা সবকার দুনিয়ায় আল্লাহ আমরা এক পরিচয় দিছই নি না না জবান খুলি আমার তোকা আমরা এক পরিচয় আছে নি না নাই আমরার পরিচয় কিতা হোক আমরার পরিচয় কিতা মানুষ না সৃষ্টির শ্রেষ্ঠ জীব জুড়ে হোক আমরা পরিচয় কিতা আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব মানুষ সুবহানাল্লাহ আমরা মানুষ ইকান মনে করি দিয়ার আগে দি খামো লাগবো আমরা রে আল্লাহ বানাইছেন জুড়ে হোক আমরা রে সৃষ্টি করছেন খে একটু তা বড় করে কইতে আমরা সৃষ্টি করছেন খে আল্লাহ আল্লাহ আমরা সৃষ্টি করছেন সৃষ্টির বর্ণনাটা সৃষ্টির ধরনটা সমস্ত সৃষ্টি তনে আলাদা সুবহানাল্লাহ সৃষ্টির ধরনটা সমস্ত সৃষ্টি তনে আলাদা আল্লাহ যতটা বানাইছে নিজা আরাদা শাইআন আইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন দুনিয়া যতটা বানাইছেন সবটা বানাইছেন আল্লাহ অর্ডার দিয়া হুকুম দিয়া আর মানুষ জাতির আল্লাহ অর্ডার দিনা বানাইয়া বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া বড় করে হোক সুবহানাল্লাহ ই মানুষ জাতির আল্লাহ বানাইয়া কইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম দুনিয়ায় যতটা বানাইছি তোর মতনে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছি আমি আদম রে জুড়ে কই সুবহানাল্লাহ ই আল্লাহ যতটা বানাইছেন বিশেষ করে সৌন্দর্যের দিক থেকে বহুত নিয়ামতের সৌন্দর্য আল্লাহ দুনিয়ায় দিছেন চান সুরুজ সুন্দর তারকারাজি সুন্দর পশু পাখি সুন্দর একটা ফাঁকির বাদি একটা কবুতর রে আতো আনিয়া দেখুন জানো একটা ডুফি ফাঁকির একটা দুয়েল ফাঁকিরে দুনিয়ার একটা টিয়া ফাঁকিরে আনিয়া আতো আনিয়া দেখুন জানো আল্লাহ তারে কত নিখুঁত করিয়া সুন্দর করিয়া বানাইছে আতই না আনে চাব দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে ইলা বানাইবার কোনো সুযোগ নাই কিন্তু এই সৌন্দর্যের কোনো সার্টিফিকেট নাই আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার মাঝে সবচেয়ে সৌন্দর্যের অধিকারী বানাইছি আমি আল্লাহ মানুষকে জুড়ে কই সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন কারে ই মানুষ বান্দরের বাচ্চা কিন্তু মাত্রই আগে কইছি একটু জবাব দিতই মানুষ বান্দরের বাচ্চা কিন্তু মাইগো রাগ করনি নাকি তা জুড়ে হোক আমরা মানুষ বান্দরের বাচ্চাই আমরা রে বান্দর তো বানাই লইছে আমরা লেঙ্গুড়া ছিল আর মনে হয় ব্লেড দিয়ে কাটিয়া বালাই দিছে ওই না বললাম ওর মনে থাকে জানো একটু ভরে আইয়ার ইকানো ফিরিয়া আজকে আমরা বাচ্চাই ধরে বান্দর তো মানুষ বঞ্চনতা শিক্ষা দেওয়া হইব অতদিন হোক কোন দেশের বেইমানে কোন নাস্তিকে কইছিল হিগুর বক্তব্যরে আজকে আমরা দেশের বাংলা বইয়ের মাঝে জাতীয় বইয়ের মাঝে তুলিয়া আমরা বাচ্চাইন্তরা তো তুলিয়া দেওয়াইব যে আমরা বাচ্চাইন্তরে আমরা মানুষ নাই আমরা মানুষের বান্দর তো নে বানাই নিছি তো কুরআন শরীফের আয়াত বদলাইলি তাই
কুরআন শরীফ বিশ্বাস করেননি? আল্লাহ আছে জুড়ে কইতেইব কুরআন শরীফ বিশ্বাস করেননি? সারা কুরআন শরীফ বিশ্বাস করেননি না মাঝে মাঝে জাল দিয়া বিশ্বাস করেন? পড়তে সময় জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি কইছেন নি? এই কিতাবে কোনো সন্দেহ আছে নি? আল্লাহ কইলা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ নিজে কইরা আমরারে বানাইছেন একজন তনে, আর ইজ্ঞা করে আমরারে বানাইছে বান্দর তনে। বুঝিয়া থাকতে হইব। আমি কিতাব আত্মা মানাই একটু আঙ্গাজ করি সহ্য করি বইতে হইব। আক্কা আমি পয়লা জিজ্ঞাসি আপনারা আজকে আমরা মাত হইব আমরা খেয়ে দয়া করে হোক আমরা মাত কিতা আজকে আমরা খেয়ে আমরা পরিচয় কিতা আমরা রে বানাইলা খে কিতার লাগি বানাইলা খেনে বানাইলা খানো বাটাইলা কিতার লাগি বাটাইলা খানো যাইতাম কিতার লাগি যাইতাম যাওয়ার ধরনটা কোন ধরনের হইত? নগদ যাবা হাত পেতে না বাকির কথা শূন্য তাক জেলা মনে চায় ওলা খালি ভাল দিলা আর ব্রাজিল আর আর্জেন্টিনা আর খালি নাকে মুখে শিখ দিলা আর বোমা ফুটাইলে আর কয়েকদিন বাদে কিতা বলে হারি গেছে টাটাউড়ি মরি গেছে। ইটা খামে আইতো না, হিসাব মিলিয়ে চলতোই। জোরে মাত্র মুসলমান ঠিক না? ঠিক না? আজকে আমরা কোন দিকে যাইতা একটা হিসাব মিলাইয়া আজকে রানাইতো মুসলমান। আমরা মানুষ হইল আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দয়া করে একবার জবান খুলিয়া কোকা, মানুষ হইল আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু এই মানুষের মাঝেও ভিন্ন 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 ধর্মাবলম্বী মানুষ আছে। আল্লাহ আছে মাতকা মানুষের মাঝে বিভিন্ন ধর্ম আছে না নাই? দুনিয়ার যত ধর্ম আছে যার জিল লাগি, আমার কথা বুঝেন জানো, দুনিয়ার যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষের লাগি তার ধর্মটা উত্তম। আল্লাহ আছে জবান খুলিয়া কোকা, দুনিয়ার যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষের লাগি তার গেছে তার ধর্মটা কোকা, তার গেছে তার ধর্মটা উত্তম। আমি অন্য ধর্মরে হে প্রতিপন্ন করার বা আমি অন্য ধর্মরে গোসা মারার, আমি অন্য ধর্মরে ছোট করে দেখার অধিকার আমার ইসলামে দিছে? কোকা ইসলামে দিছে না। বরং দুনিয়ার মাঝে যদি মানবতার কোনো ধর্ম থাকে তো একটার নাম হইল ইসলাম। শোনা ভাই এনে জুড়ে কইতেইব দুনিয়ার মাঝে মানবতার ধর্মের নাম কিটা? জুড়ে কথা দুনিয়ার মাঝে মানবতার ধর্মের নাম ইসলাম। দুনিয়ায় অন্য জাতির গেছে অন্য ধর্মের মানুষের গেছে মানুষের মূল্যায়ন নাই, অন্য ধর্মের মানুষের গেছে মানুষের মূল্যায়ন নাই, অন্য ধর্মের মানুষের গেছে মানুষের মূল্যায়ন নাই। কিন্তু মুসলমানের গেছে মানুষের মূল্যায়ন তো আছেও, একটা পশু পাখির একটা কুকুরের মূল্যায়ন আছে নি না নাই? দূরে আতুলিয়া কইছে বা আছে নি না নাই? খেয়ে দিছই দূরে কথা খেয়ে দিছই আল্লাহ দিছই না আমার নবী আমরা শিক্ষা দিয়া দিছই। ঠিক না? ঠিক না? আমরা মুসলমান। একবার জবান খুলিয়া কইছো আমরা কিটা মুসলমান। আমরা স্লোগানে মুসলমান নাই, আমরা মিছিলে মুসলমান নাই। আমরা তো হাসাই মিশাই মিছিল দিয়া বাজার গরম করার ডাট মাতই না। আমরা অত বড় দার্জিল করে দিয়ে ওখান লাগাইলা মনে করলা এই না জমিনও নাই, এই মনে সিদ্ধাতুল মুনতাহা চলি রাখি। আল্লাহ সে বেজার হই না জানো? আব্দুল্লাহ হাতের ওয়াজ তুলতে সময় নাম লাগাইলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন আল্লামা আখালুকি ডোর অত বড় ওখান আব্দুল্লাহ বইয়া লিয়ে যাইতো না। আর ইকাই আব্দুল্লাহ উনিয়া তাই মনে করলা তাই না জমিনও রয়েছে না, মনে হয় 5 নম্বর আসমান 6 নম্বর 7 নম্বর উঠে আসছে মনে একেবারে মিশা জম শোনা ভাই যাইনু বুঝি। আজকে আমরা সমাজ মিথ্যা স্লোগানে আমরা সয়লাভ করি নাই। বেয়াদবি মাফ করেন জানো, আমরা সমাজের মাঝে মিথ্যা স্লোগান মিথ্যা প্রবোধ দিয়া মানুষের সান্ত্বনা দেওয়া হয়নি না হয় না? বুঝলেন আজকে বাজারও তেলের অত দাম বাড়ছে। আমি কই খালি তেলের দাম বাড়ছে খালি মানুষের মাগনা তেল মারার কারণে। একগার করে ইলা তেল মারে খালি তার স্বার্থ লাগি যে গুর যত টাকান নাই আরো 3 টাকান লাগাইয়া গেছে। আফসুস বেয়াদবি মাফ করেন জানো। আজকে নির্বাচন আইলে দেখেন জানো সব মানুষ বাদ নাই আর সব মানুষ ভালোও নাই। কিছু মানুষ ভালোও আছেন, বেশিরভাগ মানুষ খারাপ। মাতকা চাব কিছু মানুষ ভালো আছেন তবে বেশিরভাগ মানুষ খারাপ। আজকে আপনি দেখেন জানো নির্বাচন আইলে কোন মানুষের ব্যাপারে খারাপ কয়? তেল লওয়ার জায়গা সরিষার তেল, প্রত্যেকটা প্রোডাক্টর প্রত্যেকটা বোতলর গাত লেখা আছে 100% খাঁটি সরিষার তেল।
খোদার কসম বাবা গুতা পাইলাম না 99 করে দি সবটি 100 খা করছে যেগুলো একেবারে মান্দা তেল চুরার গন করে হাও গুতে 100 লাগাই কোন যাইতা কোন বাইতে খোসায় ও খাইছিল তো গেছে আমরার বাজারও যেইনো খাড়া হইলা যেখানো এর নামর করে দি অমুক বাইয়ের চরিত্র আমি আগেও কইছি এখনো কইয়া সব মানুষ খারাপ না যথেষ্ট মানুষ ভালো আছে কিন্তু বেশিরভাগ মানুষ মাত্রে ডরাই কেন দূরে কই না অধিকাংশ মানুষ খারাপ কিন্তু এই যে স্লোগানটা দেইটা কতজনের লাগিস ম্যাচিং করে কতজনের লাগিস স্লোগানটা খাটে দেখে কইতে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো গান কই না কেন শর্মাই জানি হকা অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নাই নি আপনার বিবেক এক মুসলমান হিসাবে জিকাইয়ার আপনার যে স্লোগানটা ইডলাই এই স্লোগানের মাঝে কতটুকু সত্যতা আছে সেনে বাবা এক জরিও নাই হইতো কেন এক জরেও নাই তো এই স্লোগান দেননি আমরা দেশ মাত্রা নয় আমার মাত বুঝিয়ে তাহলে আল্লাহর দই মাতরে আমরা স্লোগান দেইনি সবর বেলা দেইনি না মাঝে মাঝে অমুক ভাই গরিব দুঃখী মেহনতি মানুষের আমার কত হইল মুসলমানের স্লোগান দিতাই দেও তবে এমন স্লোগান দিও না যেটার লগে আমার বাস্তবতার মিল নাই ও যে স্লোগান দিলাই আমি চ্যালেঞ্জ করলাম বর্তমান বাংলাদেশ না গোটা পৃথিবী একজন মানুষ বার করিয়া খোঁজে অমুকর চরিত্র ফুলের মতো পবিত্র একজন মানুষ বার করে কারণ ফুলের মতো পবিত্র কইলে এই জমিনের মাঝে নবী রাসূল হল বাদে যদি কোনো সাধারণ মানুষের বেলায় যদি খো তে আসুন এক গুরু আমার বুঝ মতো এক গুরু এরা হইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রব্বা আল্লাহ যারারে সার্টিফিকেট দিয়া কইলিছেন যেমনি ভাবে নবী আপনার সাহাবী হলে তারার কর্ম দিয়া তারার কাজ দিয়া আপনি নবীর সাহাবী হলে যে আমি আল্লাহরে রাজি খুশি করছে আমি আল্লাহ আল্লাহ তারার কাজের উপরে রাজি খুশি হই গেছি এরার ব্যাপারে যদি সত্যতার সার্টিফিকেট দেওয়া যায় খাটেন না খাটে না মাত্রা নাই এরা যদি পবিত্রতার সার্টিফিকেট দেওয়া যায় খাটেনি কেনে নবীজি ফরমাইছেন আসহাবি কান নুজুম দয়া করে কত হাদিসের অংশটা আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আল্লাহর রাসূলে ফরমাইন আমার সাহাবীগণ আকাশের তারকা রাজির ন্যায় সুবহানাল্লাহ কইতা নাই এত বড় করে কই সুবহানাল্লাহ নবীজি কইন আমার সাহাবীগণ আসমানের তারকার মতো তারার মতো লেখেনে আমি আপনারা জিজ্ঞাইতাম যাইয়ার এই ঘটনাটা মৌলবাজার আর সিলেট আর বাংলাদেশ নাই গোটা পৃথিবীত কোন মানুষটা কইব আসমানের মাঝে যখন চাঁদ উঠে চাঁদর লগে যখন লক্ষ কোটি তারকা রাজি উঠে এই সময় এই তারকার প্রতি কোনো মানুষে কইব যে এই তারকায় আসমানের সৌন্দর্য বাড়াইছে না কমাইছে কমাইছে কোনো মানুষে কইব মাত্রা নাই নবীজি এখানে সাহাবী হলের ব্যাপার কইলা বলে আমার সাহাবী হল আসমানের তারকার মতো এর একটা কারণ হইল ও আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যত উম্মত আইবা তুমি তাই জানিয়া রাখি লাইও আমি নবীর ইসলাম আল্লাহর দিনের সৌন্দর্য বাড়াইলে আমার সাহাবী হলে বাড়াইছেন জেলা আসমানের সৌন্দর্য তারকা রাজ্যে বাড়াইছে আমি নবীর সাহাবী হলে আল্লাহর দিনের সৌন্দর্য বাড়াইছে বড় করে কই সুবহানাল্লাহ হুজুরে ফরমাইন আমার সাহাবী হল আসমানের তারকার মতো মুহাদ্দিসিন ইকরাম হলে আনয় যে এই সময় নবী কেনে কইলা তারকার মতো বলে দুই কারণ এক কারণ হইল আসমানের সৌন্দর্য বাড়াইছে তারকা রাজ্যে ইসলামের সৌন্দর্য বাড়াইছেন সাহাবী হলে আরেক কারণ হইল এই জমানাত মানুষ এক দেশ থেকে আরেক দেশে সফর করত কোনো বিজ্ঞজনের গেছে গিয়া কোনো মুরব্বীর গেছে গিয়া জিজ্ঞাসা যে আমি যাইতাম অমুক জায়গা কিলা যাইতাম
রাস্তা তো সঠিক নাই, কারণ মরুভূমির দেশ, বালুর উপরে দিয়ে লাখো কোটি মানুষ আটিয়া গেলে কেউ কইতে পারতো না কোন বাদি রাস্তা গেছে। সুতরাং আমারে দেখাইয়া দেখা কোন বাদি আমি যাইতাম। তখন বিজ্ঞজনে তারারে পরামর্শ হইত, হৌ তারকারাজি একটারে তুমি লক্ষ্য করিয়া তোমার গন্তব্য ঠিক করো। ও তারকার বাদি তুমি যদি সোজা যদি যাইতে পারো, একদিন যাইতে 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 তুমি তোমার গন্তব্যত কিয়া পৌঁছি যাবাই। নবীজি বুঝাইতা চাইছেন, একটা তারকারে লক্ষ্য করিয়া একজন মুসাফির জেলা তার সফরের গন্তব্যত গিয়া পৌঁছে। আমার কোন উম্মত যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় চলে জান্নাতে যাইবার ইচ্ছা করে, আমি নবী কইলাম আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিয়া যদি দুনিয়ায় চলে হে জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছে যায়। বড় করে কইন সুবহানাল্লাহ। এখন বাবা আমি চাইতাম বাইদলা মুরব্বী দুরুদ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। আমি চাইতাম না বাবা, আমার লাগি আনুন না। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমার কথা বুঝা গেছে নি ভাই? আল্লাহ আছে জামানগুলি হকা কথা বুঝা গেছে? তাইলে হাসা করি হকা এরারে দেখে যে মুকমিয়ার চরিত্র, নবীর সাহাবী ওগুলোর চরিত্র ফুলের মতো পবিত্র আমরা মানতাম পারি। দয়া করে মানতা নাই? আমরা মানতাম, দূরে হোক আমরা মানতাম পারি, অন্তত আমরা মানতাম পারি যে নবীর সাহাবী ওগুলোর চরিত্র ফুলের মতো পবিত্র। আইজ মদিনা শরীফ জিজ্ঞা আলিমুল্লাহ মারে নবীজির মসজিদে ইটা সতুন হল আছে, ইটা কুটিও হল আছে, যে তা কুটির গুড়িত লেখা আছে অমুকর নামে এইন তওবা করছলা, এইন তওবা কবুল হয়েছিল কুটির নিচে, আল্লাহ তাআলা তওবারে কবুল করছিল, কিয়ামত পর্যন্ত চিহ্ন দিয়ে আল্লাহ রাখি দিছে। কেনে বলে সামান্য গুনাহ করছলা বা ভুল করছলা বা অন্যায় করছলা অনিচ্ছাকৃত সত্যে, এখানে লাগি এমন ভাবে আল্লাহর কাছে লজ্জিত হয়েছেন, নিজরে নিজে কুটির লগে বান্ধিয়া অপরাধী বানাইয়া খান্দন আরম্ভ করছেন। অত সময় পর্যন্ত খান্দন বন্ধ করছেন না, যত সময় আল্লাহ জিব্রাইল রে দিয়ে আইয়া নবীর কাছে না কইছেন, ও আমার হাবিব আপনার অমুক সাহাবীরে কার খান্দিতা না, আমি তান তওবারে কবুল করিয়া মাফ করিয়া দিলেন। হাসা করি এরার চরিত্রের সার্টিফিকেট আছে দিনা নাই? শোনা ভাই এখন আছে দিনা নাই? আজকে আমরা দেশে যে তার অমুক মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি গালিয়াই না, তবে ওখান হই রে ভাই একবার হিসাব মিলাইয়া কইও ভাই কিতা কইরা। কারণ হায়াতুল হায়ানোর মাঝে আনছেন প্রত্যেকটা গাছপালা, এমনকি ফুলর পাপড়ি, ফুল চিনইন তো মাত্তা নাই, ও যে ফুল আছে এ কিন্তু নকল নকল। ও যে ফুল আছে ফুলের এক একটা পাপড়ি যে সময় বাতাসে দুলনা দেয়, বাতাসে যখন নাড়া দেয়, প্রত্যেকটা নাড়ায় নাড়ায়, প্রত্যেকটা গাছর পাতায়, প্রত্যেকটা ফাতায় ফাতায় আল্লাহর নামর তসবিহ জপতে থাকে। আসছু আপনি যেন মিলাইল অমুক ভাইয়ের চরিত্র ফুলের, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সব, আব্দুল্লাহ নাই আর অমুক নাই, সারা মাত্তা নাই। এনে হকান কই না কেন? এতে যদি কেউর উপরে পড়েতে পড়ক না, কেউ যদি আমার গালি দিয়ে দেখ, দোকানটা আমার বাইরে মুসলমান হিসাবে বুঝালির দরকার। এই কথা যদি কইয়া তাকতে ইকানোর বাস্তবায়ন কতটুকু করছো, কিয়ামতের দিনের হিসাব মনে রাখার দরকার আছে নি না? মাত্তা নাই আছে নি? আছে। আপনি যদি জিকান বলে এই কথা খাল লগে খাটে, এই কথা খাটলেও নবীর সাহাবী হলোর লগে খাটে। সুবহানাল্লাহ হইতা না? এই কথা খাটলে খাল লগে খাটে, নবীর সাহাবী হলোর লগে খাটে। যদি কেউ ফুলের মতো পবিত্র কইতে চায়, নবীর সাহাবী ওগুলোর লগে কইতে পারবো। যদি কেউ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু কইতে চায়, দরদি কইতে চায়, নবীর সাহাবী ওগুলোর লগে কাটবো। বলে নবীর চরিত্র, বলে নবীর চরিত্র ফুলের মতো নাই, ফুলের মতো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকারে জিকা নবীর চরিত্র। সুবহানাল্লাহ কইতা নাই? উম্মাহাতুল মুমিনিন আমরার মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবীর চরিত্র। আল্লাহ তো নবীর চরিত্র ঠিক করিয়া দিলাইছইনু,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো নবীর উত্তম চরিত্র সার্টিফিকেট দিছেন, এর বাদেও সাহাবীক লেগে জিকাইন মা গো আপনি তো নবীর লোকে সংসার করছেন, সবচেয়ে কম বয়সী মা হইলা আপনি নবীর লোকে সময় কাটাইছেন, মা গো হোক নবীজির চরিত্র সম্পর্কে আমরা কিছু আইডিয়া দরকার। ইনে একটা তর্ক আনয় নবীর বিবির এখানে জিকাইন বলে দুনিয়ায় বহুত মানুষ সমাজে চলে এক জাত আর এই মানুষটার ভিতর আর এক জাত। প্রকৃতপক্ষে মানুষটা কতটুকু বাল্লা কতটুকু বাদ ইকান দুনিয়ার মাঝে যদি কেউ জানে তান জীবন সঙ্গিনী অর্থাৎ একজন মানুষের বউয়ে তান আসল খবর জানে তান স্বামী কতটুকু বালা। মাথান বুঝা গেছেন? মাথান বুঝা গেছেন? যাব দুনিয়াতে একজন স্বামীর খবর জানেন সবচেয়ে বেশি মাত্তা নেই বউয়ে। আজকে তো আমরা সমাজে আইছে কিতা কইন সমান অধিকারের মিছিল, জানি না আপনারা মৌলভীবাজারে দিয়ে তার তকবির আইছেন, বেটিনতে মিছিল দিরা বইত লেখিয়া ওকার এমনি ওকার রৌড বাড়িও সমান অধিকার চাই দিতে হবে, দিয়ে দাও। মাত বুঝছই না আপনারা আমার লোকে একটু তো মাতুকা আমরা জমাজো আমরা দেশও মাশাআল্লাহ ইদানিং সমান অধিকারের মিছিল চলেন না বেটিন মাতুন না কেন? সমান অধিকার। আমি কই রে কুরআন শরীফে কইলা আল্লাহ কইলা রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওনা আলিমুল হাসান জিকাকা আল্লাহ কইরা নারীর উপরে নেতৃত্ব দিবার লাগিয়া আল্লাহ পুরুষ সকলের সৃষ্টি করছে। আল্লাহ কইরা বেটিনতর উপরে বেটাইনতর রাজত্ব আর আমরা এরকম রাগল লইছেন সমান ওইটা। আমি কই বিয়া হল ছাড়া কোনোদিন সমান অধিকারের মিছিল দিত পারে না, কারণ যে বেটিয়ে মিছিল দিব সমান অধিকারের মিছিল ইগু বিয়া হল আমার লাগানে গরিব যেগে রিক্সা চালায়, যেগে ঠেলা চালায়, যেগে খাসা বাজারের ফাঁসমনি বস্তা মাথাত লইয়া গিয়া আদা রাইতে গিয়া 300 টাকা রোজ কামায়, ওগেও দিয়ে আজকে গিয়া কয় তার বউরে এরে আজ 13 বছর ধরে তোমারে খাবাইয়ার শুনছি বেটিনার বেটাই সমান অধিকার, আমি আজ তো 13 বছর গরু রান্দাবাড়া করুন আর তুমি গোবন গিয়া বস্তা গুণ বইয়া রুজি করিয়া আনতা। দেখোস না বেটি 4 দিন বাদ গিয়া কি যাত সেফটা হস দেখোস না তুকাইয়া মিলব নি কত করে এটা আন্দাজে খালি মিছিল দিলে হইতো না। এই বেশম করিয়া দিছইন খে মাত্তা না বেশম করিয়া দিছইন খে আল্লাহ এটা ইকান্ডে অনজুব আল্লাহ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া সাহাবীক লখন মাগো আপনি নবীর চরিত্র সম্পর্কে আমরা কিছু খুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তো কইতা পারতা যে নবী বেশ বালা, মাত্তা না সাব সুজা কইতা পারতা না নবী বালা খুব বালা, নবী লাগান বালা এই জগত আর কেউ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী মুমিন আখলার মা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন রে নবীর সাহাবী হল আপনারা কি কুরআন শরীফ পড়ছেন নানি? আপনারা কি কুরআন শরীফ পড়ছেন নানি? কুরআন শরীফ বুঝেন নানি? কুরআন শরীফ সম্পর্কে আপনারা ধারণা নাইনি? সাহাবী হলেন মাগো আমরা কুরআন শরীফ পড়ি, কুরআন শরীফ বুঝি, কুরআন শরীফ সম্পর্কে আমরা ভালো ধারণা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন এ নবীর সাহাবী হল যদি কুরআন শরীফ তোমরা ভালো জানিয়া রাখো বুঝিয়া থাকো তাইলে আমি আয়েশার কাছে নবীর চরিত্রের দ্বিতীয় কোনো উদাহরণ নাই। আমার নবী কেমন আসলা, নবীর চরিত্র কেমন আসিল, আমি আয়েশা যদি নবীর চরিত্র সম্পর্কে হওয়া যাই আমি সুজা কইলাম কানা খুলুকুল কুরআন, আল্লাহর 30 পারা কুরআন শরীফের বাস্তবতা হইলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হইলা আল্লাহর 30 পারা কুরআন শরীফের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মাঝে কোনো সন্দেহ আছে নি গো ভাই? হাত তুলিয়া হোকা কোনো সন্দেহ আছে নি? কুরআন শরীফে কোনো সন্দেহ আছে নি? কুরআন শরীফ নিয়ে কোনো বেজাল চিন্তা আছে নি? যেমনি ভাবে কুরআন শরীফে কোনো সন্দেহ নাই একজন উম্মতের মাঝে আল্লাহ নবীরে দিয়াও কোনো সন্দেহ ঘুরে হোকা কোনো সন্দেহ। কুরআন শরীফ যেভাবে পবিত্র আল্লাহ আমার নবীর আপাদ মস্তককে ওভাবে বানাইয়া দিছেন পবিত্র। বড় করে কই না সুবহানাল্লাহ। কুরআন শরীফের লগে যে জিনিস লাগে
ইগুর মান বাড়ি যায়। আর আমার নবীর লগে যেগু লাগে, যে জিনিস আমার নবীর লগে সম্পর্ক করিলাই, কুরআন শরীফের লগে সম্পর্ক করলে দুনিয়ায় মান বাড়ে। আর আমার নবীর লগে সম্পর্ক রাখলে শুধু দুনিয়ায় মান বাড়ে না, আল্লাহর জান্নাতও ঠিকানা ঠিক করিয়া নিয়ে গি। সুবহানাল্লাহ। আমার নবীর লগে সম্পর্ক রাখলে খালি দুনিয়ায় মান নাই, জান্নাতও যাওয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় মান না, এখানেও যাওয়া যায়, জান্নাতও যাওয়া যায়। আমার ভাই হল, বন্ধু হল, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে আমার নবীরে এত ইজ্জতওয়ালা বানাইয়া দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের, সর্বযুগের, সর্বাধিক তলে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আল্লাহ যদি কোনো মানবরে বানাইয়া থাকেন সর্বাধিক তলে সর্বশ্রেষ্ঠ অধিকারী, আল্লাহ একমাত্র আমার নবীরে বানাইয়া দিছ। সুবহানাল্লাহ। ই নবীর মান আব্দুল্লাহ দে বাড়াইবার কিচ্ছু নাই। ই নবীর মান মৌলভীবাজারের কোনো আলিমে বাড়াইবার কিচ্ছু নাই। সারা পৃথিবীর মক্কা মদিনার আলিম হলো ই নবীর মান বাড়াইবার কিচ্ছু নাই। গোটা জগতর কেউ নবীর মান বাড়াইবার কিচ্ছু নাই। নবীর মান বাড়াইয়া দিছেন খে, শোনা ভাই নজরে বাড়াইয়া দিছেন খে। গোটা জগতর কেউ বাড়াইছেন না, বাড়াইছেন আল্লাহ। যে আল্লাহ বাড়াইছেন এই ছাড়া ই নবীর ইজ্জত কমাইবার শক্তি কেউ নাই। আমার কথা অন্য মনে বুঝছেন না? যারে আল্লাহ চুলো দড়ি টানে সারা জগতে টেঙ্গর দড়ি টানে, মাত্তা নাই। আল্লাহ যারে চুলো দড়ি টানে সারা দুনিয়ায় টেঙ্গর দড়ি টানো। নবী গীতা আমরা বুট দি বানাইছি তো? হয় হয়, নবী বুট দি বানাইছি না আল্লাহ নির্বাচন করছে? দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কোন মানুষ? নবী পয়গাম্বর। দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কোন মানুষ? নবী পয়গাম্বর হল। নবীর উপরে মর্যাদা হইল রসুল হল। নবী রসুল হল হইলা দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ হইলা নবী রসুল হল। আর নবী রসুল হলর উপরে যদি কেউ শ্রেষ্ঠ থাকেন, খালি শ্রেষ্ঠ নাই, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীরে সর্বশ্রেষ্ঠ বানাইছে। বলে কোন দিক তো নে? বলে সর্বদিক তো নে। সুবহানাল্লাহ। কোন দিক তো নে? আপনারা যদি কেউ প্রশ্ন করে বলে সর্বাধিক বলতে কি তা, একজন মানুষের জীবনের শুরু তো নে মৃত্যু পর্যন্ত। একটা মানুষের জিন্দগির শুরু তো নে শেষ পর্যন্ত জীবন চলার পথে যতটা সেক্টর আছে, যতটা বিষয় আছে, যতটা জিনিস দেখা দিব, যে সমস্যা দেখা দিব, প্রত্যেকটা সমস্যার সঠিক সমাধান দিবার লাগি আল্লাহ যার এই জমিনে পাঠাইছেন এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সর্বাধিক তনে শ্রেষ্ঠ। কেউ প্রশ্ন করবো বিজ্ঞানী হিসাবে, বলে আমার নবী বিজ্ঞানী হিসাবে শ্রেষ্ঠ। ডাক্তার, আমার নবী ডাক্তার হিসাবে শ্রেষ্ঠ। দুনিয়ার বাদশাহ হিসাবে আমার নবী শ্রেষ্ঠ। বিচারক আমার নবী শ্রেষ্ঠ। ইনসাফগার আমার নবী শ্রেষ্ঠ। সমাজ পরিচালক আমার নবী শ্রেষ্ঠ। দুনিয়ার মাঝে যতটা বিষয় দেখা দিব প্রত্যেকটা বিষয় আমার নবী হইলা সর্বশ্রেষ্ঠ। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এটা ই নবীর চরিত্র ফুলের মতো পবিত্র নাই। আল্লাহর সৃষ্টি জগত কোনো জিনিসের লগে আমার নবীর তুলনা চলে? তুলনা চলে না। আমার নবীর আল্লাহ ও তুলনীয় করিয়া বানাইছে। জুড়ে কই সুবহানাল্লাহ। আশা করি মনে থাকবো, দয়া করি কথা মনে থাকবো তো। এখন যদি কেউর শখ লাগে টানতাতে নবীর ইজ্জত লিয়ে টানকা, নবীর ইজ্জত কমতো না, যেন টানবা এন ইজ্জত কম। আমার কথা মনে বুঝাইতে পারছি না। নবীর ইজ্জত যদি কেউ টানাত লাগো, নবীর ইজ্জত কমতো না, যেন টাইন টানবা এই নিজের হাতে নিজের ভাও কুড়াল মাল্লা। কারণ নবীর ইজ্জত টানাইবার কমাইবার কিচ্ছু নাই। নবীরে নবী বানাইছেন আল্লাহ, নবীরে নবীত্বনে লামাইতে চাইল একমাত্র লামাইবাকে আল্লাহ। এছাড়া আর দ্বিতীয় কেউ কোনো ক্ষমতা চলে? জিব্রাইলেরও ক্ষমতা চলতো না। সুবহানাল্লাহ কই না? জিব্রাইলেরও ক্ষমতা নাই। আল্লাহ তুমি কবুল করো, হোকা আমিন। আমি যে মাত্র আসলাম আপনারা ভুলে গেছেন না? মনে আছে না? ভুলে গেছেন। কত লাগছিলাম যে যদি চরিত্রর সার্টিফিকেট দিতে মন চাইতে দিবা কারে হজরতে সাহাবা ইকরাম আজমাইন করে দয়া করে হোকা ফুলের মতো পবিত্র হইয়া যদি কেউ মিছিল দিতে হইতে কারার নামে দিমু? মাত্তা না, কারার নামে? আমার নবীজির সাহাবী অকলরে
গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হইয়া যদি আপনাকে উরেদ মিছিল দিতা চাইন, মাইকিং করতা চাইন, এলান করতা চাইন, আপনার কাছে আমার অনুরোধ এক দিনী ভাই হিসাবে, এক মুসলমান হিসাবে, আল্লাহর জন্য আব্দুল্লাহ আদুল্লাহ খান গান্দা বেটার করে দি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হইয়া মিছিল দেন। মাশাআল্লাহ ভাই, আইও আইও, আলহামদুলিল্লাহ। ইন্না দিল গড়ি গুমনে গুড় হয়ে গেছে। এ না বোতা 55 মিনিট হয়েছে, আমি তো কই দিবা একটাই কিতাই দেখি। আপনার অতিথি হজরত মৌলানা নুরুল হাসান তাওহিদ সাহ তশরিফ আনছেন, দোয়া করলি তুমি ভাই। আচ্ছা না, ইলা অতিথি রাখি আমার জীবনে অভ্যাস নাই, হাসা কথা, আমার জিন্দেগি তো অভ্যাস নাই। আমি মাতওয়ান শুরু করছি আবার, কিন্তু মূল বিষয় ঢুকছিও না। আলহামদুলিল্লাহ আমার ভাই বিদেশি মেহমান, আর আমার বড় ভালো হয়েছে। আমি আকিকাত গিয়া শরীর কইতাম রাইত, হয়েছি একটা হইল আহিম। আল্লাহ গরিবরে আল্লাহ বাঁচায় আছে, আল্লাহ গরিবরে আল্লাহ বাঁচায়। একটা কথা কইলে ভাই, 5টা মিনিট ভাই। আচ্ছা, আমি একটা কথা খালি মনে করে যেতাম, সেইটা যদি কোনো ভাই জানে কয়, ও বাবা ইয়ে লক্ষ্য করক্কা, যদি কোনো ভাই জানে কয় গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হইতা আপনি, তে খার নামে কইবা না বাবা, ইয়ে জুড়ে কইতে হইবা, খারার নামে কইবা, সাহাবা ইকরাম আজমাইনের নামে, জুড়ে কইবা খারার নামে। সেও যদি প্রশ্ন করে বলে কিলা, বলে ইসলাম জগতের খলিফাগুলোর জীবনী তালাশ করিয়া দেখো, এরারে আল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হিসাবে কিয়ামত পর্যন্ত এই জমিনের দৃষ্টান্ত রাখছই না, রাখছই না। চুলা ভাই নজরে কইতে রাখছই না, রাখছই না, রাখছই। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে যত সাহাবীগুলোর জীবনী দেখবা, এরা এই জমিনে এমন এক সোনালী ইতিহাস তৈয়া গেছে, দুনিয়াত কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা নিব। ওই ইন্ডিয়ার এক মন্ত্রী বেটার সংসদর বক্তব্য তুটিয়া হয়েছিল একদিন। ওই ইন্ডিয়ার এক বেটা স্থানে 2 বছর আগে এক মন্ত্রী তার সংসদ বক্তব্য তুটিয়া হয়েছিল যে ইন্ডিয়ার এই অশান্তরে শান্ত করতে হইলে, এই ইন্ডিয়ার পরিবেশকে শান্তিপ্রিয় করতে হইলে দুনিয়ার কোনো মানুষের বানাইল আইন দিয়ে শান্তি করা যাইত না। ইসলামর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবী হযরত সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাবর শাসনরে যদি কেউ ফলো করিয়া আমরা ভারতরে শাসন করাত লাগি যায়, এই ভারতরে আল্লাহ খুব কম দিনে শান্তি করিয়া দিবে। একজন বিধর্মীর মুখে আমার নবীর সাহাবীর প্রশংসা, সুবহানাল্লাহ কইতা নাই না। এখন যদি একবার তা জিকাই বেজারের বেয়াদবি মাফ করেন জান, আমরা তো মাশাআল্লাহ কত বড় গলায় কই অমুক ভাই গরিব দুঃখী মেহনতি মানুষের দরদি বন্ধু তা কই। আশা করি কয়জন দরদি বন্ধু ফিরিয়াই আপনারে জিকায় নাওয়াইলা নিমকার আমিলা খান হয়ে যায়, একটু ইনসাফ করিয়া খবরবা জোরে কা কয়জনে জিকায়। ও জিকা আমার ভাই নুরুল্লাহ সান্তা ওইজাবরে জিকা, যেদিন মদিনা মুনাওয়ারাত হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের দায়িত্ব টান খান দইছে, মদিনার রাস্তা বাদি আটিরা হঠাৎ করে এক গাছ একসারে আতলিছেন, এক গাছ আতলিয়া অজুর নয়নে খান্দিরা আর গাল বাইয়া হানি পড়ে কইরা, ও উমর তুমি যদি খাত্তাবর বেটা উমর না হইয়া একটা গাছ হয়ে দিতা তোমার লাগি বালা আছিল, হয় কোনো ছাগলে বকরিয়া নাইলে কোনো উঠে তোমারে খাইলিল নে, কিয়ামতের দিন আল্লাহর কৌটো তোমারে বিচারের কাঠ করে হাজিরি দেওয়ার লাগলো। ও উমর, এতদিন খালি শুধু নিজের পরিবারের দায়িত্ব লইয়া আসলাই রে উমর, আজকে যে ইসলাম জগতের খলিফা হইছ, যদি আইস্তনে ফুরাত নদীর পারো যদি একটা বিলাইয়ে কুকুরে যদি আনা খাইয়া মারা যায় রে উমর, কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো তোমার বিচারের কাঠ গোড়ার জবাব দিতে হইব। নিজের খান্দ যখন ইসলাম জগতের দায়িত্ব আইছিল, আল্লাহর বান্দা দিনের বেলা রাত্রি বেলার সামান্য ঘুম রে আল্লাহর বান্দা দিনের বেলা গাছর নিচে বালিশ, নিজের আঁতরে বালিশ, কোনো সময় পাথরে বালিশ বানাইয়া ঘুমাইতা, রাত্রিবেলা গরিব দুঃখী হলোর দরজায় গিয়া খবর লইয়া জানতা,
কোন মানুষে খাইছে না খাইছে, ঘুমাইছে না ঘুমাইছে, বিপদ আছে পাল্লা আছে, খবর লওয়া যাইতা কিয়ামত পর্যন্ত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই সোনালী ইতিহাসের জগৎবাসীরে শিক্ষা দিয়া যাইব। সুবহানাল্লাহ।